হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর আমি আজকে ভিডিও করলাম, 5 দিন পর অ্যারাউন্ড। একটু ব্যক্তিগত সমস্যায় ফেস করতেছিলাম, তাই ভিডিওটা রেগুলার দিতে পারছিলাম না। তো যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কী টপিক নিয়ে ভিডিও করি। আমি কিন্তু বিভিন্ন প্রজেক্টের আপডেট দিই, বাট আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট। কারণটা হলো আজকে আমরা কথা বলবো বর্তমান কিন্তু আপনারা যাই বলি না কেন, বর্তমান কিন্তু অলস কয়েনের একটা সিজন চলতেছে, সবাই জানেন। মোটামুটি সব অলস কয়েনই হালকা পাতলা পাম্প করছে। আমি বাইন্যান্সে আসছি, আমার বাইন্যান্সে দেখতে পারছেন যে দেখতে পারছেন পারফেক্টটা বললে হলো। যাই হোক, গেইন আসছে যখন আসছি, মানে এখানে টোটাল আপনাদের যে কতগুলো পয়েন্ট এখানে পাম্প করবে সেখানে একটা লিস্ট থাকে। তো আজকে দেখতে পাচ্ছি এখানে IDEX পয়েন্টটা কিন্তু 54% পাম্প করছে, এবং এখানে আরও কিছু পয়েন্ট দেখছো 30-23% কিন্তু পাম্প করছে। এবং আমি যদি এইখানে কথা হলো মেন বিষয়টা, এখন কথাটা হলো যে আপনারা কিভাবে আপনাদের কম ডলার নিয়ে আপনারা ট্রেড করবেন এবং ডেইলি আশা করি $5, $10 বা $15 মতো একটা আর্ন করতে পারেন। তো আমি স্পট ট্রেড নিয়ে কথা বলবো, ফিউচারে বলবো না, কারণ ফিউচার টোটালি জুয়া, আমি এটা প্রেফার করি না। সো আপনারা কীভাবে স্পট ট্রেড করবেন, যাদের ধরেন 50, 100 বা $150 আছে, বা 30, 35, 40 ডলার আছে, তারা কীভাবে ট্রেড করবেন। তো এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট বাইন্যান্স। তো এখানে আমার এই অ্যাকাউন্টে অ্যারাউন্ড $35 মতো আছে। তো এখানে আমি ট্রেড করতেছি কীভাবে দেখাই। এখানে কিন্তু আমার প্রথমে মাত্র কিন্তু $28 ছিল, আমি কালকের ভিতরে এটা $35 করে ফেলছি। এখন কীভাবে করলাম সবারে দেখাই, এবং অলরেডি কিন্তু আমি আবার $1.20 মতো লসেও আছি। তো অ্যারাউন্ড আমার কত বলে এটা, এখানে প্রায় $37 মতো উঠছিল, আমি সেটেল দিছিলাম না। তো হ্যামিস্টারে অলরেডি আমি কয়েন কিনে রাখছি, তোমাদের যদি দেখাই দেখতে পারো তোমরা। এইখানে কিন্তু হ্যামিস্টার ভালো একটা পাম্প নিয়েছিল, 0.08 উঠছিল, মানে সে একটা পাম্প করছিল। এবং আমি তখন মানে ছিলাম না, বলতে গেলে আমি খেয়াল রাখি নাই, এই জন্য হয়তো এমনটা হয়েছে। কিন্তু আমি এটা হোল্ড করবো কিছুদিন, কজ হ্যামিস্টারটা এখনও সেই লেভেলের কোনো পাম্প করে নাই। এইখানে যে লেভেলের পাম্পটা করছিল, অবশ্যই এটা একটা পাম্প করে ভালো একটা পাম্প নেবে, সেই জন্য আমি ওয়েট করতেছি দেখি কখন পাম্প নেয়। তো যখন একটা বিগ বলতে গেলে 30, 35 বা 40% একটা পাম্প নেবে, তখন আমি এটাকে সেল করে দেবো। এবং এখান থেকে দেখা যাচ্ছে আমার এখানে 10 বা $20 মতো প্রফিট হয়ে যাবে, কারণ এটা কিন্তু আমি এখানে আমি $28 দিয়ে এটা বাই করছিলাম। এবং এখন বর্তমানে এটার প্রাইস কিন্তু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হয়ে আছে প্রায় $36 মতো, মানে অ্যারাউন্ড $60 আমি প্রফিটে আছি। তো এটা যখন আমার 40 বা 42 43 যাই হোক না কেন, যখন ক্রস করবে তখন আমি এটাকে সেল করে দেবো। এখন কথা হলো আপনারা কিভাবে এই ট্রেডগুলো করবেন, মানে এটা একদম মানে বলতে গেলে একদমই সিম্পল। যেহেতু বুল রান সেহেতু এটা করা যায়, কিন্তু বুল রান ছাড়া আপনারা কেউ এই ট্রেডটা আমার মনে হয় না করাটাই বেটার হবে। কজ বুল রানে কিন্তু আপনারা জানেন যে মার্কেট কিন্তু এভাবে দেখতে পাচ্ছেন আপ অ্যান্ড ডাউন করে উঠতেছে, একবার উপরে একদম নিচে, একবার উপরে একদম নিচে, এইভাবে উঠতেছে। তো এখানে মার্কেটটা কিন্তু বর্তমানে যখন বুলরানে এখানে লাভ করার একটা বুদ্ধি হলো, আপনারা দেখে আমি যখন মার্কেটটা নিচে থাকে, মানে যে দুইটা ক্যান্ডেল হয়েছে এখানে আপনারা দেখেন, মানে আপ অ্যান্ড ডাউন ক্যান্ডেল হয়েছে। তো এইখানে কিন্তু মার্কেটটা আপ করছে, আপ করার পর হালকা একটু ফল করছে, ফল করার পর এটা আবার আপ করছে, এখানে কিন্তু আবার আপ করছে, আপ করার পর আবার ফল করছে, মানে এইভাবেই কিন্তু আপ ডাউন করে। কিন্তু আপনারা এখানে একটা মানে করতে পারেন, যে দেখবেন আপনারা যখন আপ করতেছে, আপ করার পর যখন ডাউন খাইলো, তখন মানে হালকা পরিমাণ ডাউন খাইলো, তখন আপনি এই জায়গাটা কিনলেন, কেনার পর আবার যখন আপ করলো তখন বেচে দিলেন, যখন আবার নিচে আসলো তখন আবার কিনলেন, যখন আবার উপরে উঠলো আবার বেচলেন। কিন্তু এখানেও কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা কি? এখানে প্রশ্নটা হলো আপনারা যখন মানে কয়েনটা কিনতেছেন, অবশ্যই কয়েনটা আপনারা একটু নিজস্ব অ্যানালাইসিস করে নেবেন। কারণ এইখানে আমি আপনাদের বলছি বিধায় যে আপনারা এভাবে ট্রেড করবেন সেটা হবে না, কারণ টাকাটা আপনার যাবে, আমার যাবে না। সো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন এবং ভালো একটা কয়েনের উপর চেষ্টা করবেন মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করার জন্য। কারণ ভালো একটা কয়েন মানে বিগ লেভেলের যে ডাউনফলটা, সেই ডাউনফলটা কিন্তু খায় না। হ্যামিস্টারটাও অলরেডি আপনার অল টাইম লোতে চলতেছিল, কারণ এটা আরও পাম্প করবে, যেহেতু এটা লিস্টিং হয়েছে প্রায় 1.5 সেন্টের উপরে এটা লিস্টিং হচ্ছে। বর্তমান প্রাইস চলতেছে অ্যারাউন্ড কত, 0.004। তার মানে এটার পটেনশিয়াল আছে আরও আপনার ওর যে প্রাইসটা আছে, যে লেভেল যে প্রাইসে লিস্ট করছিল ওটাকে ব্রেকআউট করার।
কারণ হ্যামস্টার একটা ব্রিক প্রজেক্ট আমি জানি, আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমার আছে, বিধায় আমি এখানে ট্রেড করতেছি। তো আপনারাও ভালো একটা কয়েনের উপর ট্রেড করবেন, যেমন পেপে কয়েন আছে, ডজ কয়েন আছে, লাইট কয়েন কিন্তু লাইট কয়েন না, টিআরএক্স কিন্তু কিছুদিন আগে ভালো একটা প্রফিট দিছে, প্রায় অলমোস্ট 15 সেন্টের একটা টিআরএক্স অ্যারাউন্ড কত দেখছিলাম আমি জানি টিআরএক্সটার দামটা একটু দেখাইতেছি আমি, অলমোস্ট এখানে 18 সেন্ট ছিল এমনই। তো এখান থেকে একটা পাম্প করে কিন্তু মাত্র 4 ঘন্টার একদিনের ব্যবধানে এটা কিন্তু প্রায় 45 সেন্টের মতো হিট করছিল। ভাবা যায় যারা এটা হোল্ড করছিল তারা কী লেভেলের প্রফিটটা বুক করছে, একবার ভাবো তোমরা। তো অবশ্যই ভালো ভালো যে কয়েনগুলো আছে, যেগুলো বর্তমান মার্কেটে প্রায় বলতে গেলে 3-4-5 বছর ধরে মার্কেটে আছে, তাদের মোটামুটি ভালো একটা ফান্ডামেন্টাল আছে এবং তাদের ভালো একটা মার্কেট আছে, মার্কেটের একটা হাইপ আছে। তো ওইরকম কয়েনকে তোমরা বাই করে এভাবে ট্রেড করতে পারো, আমি ঠিক যেভাবে দেখাইলাম যে আপ অ্যান্ড ডাউন কিন্তু চলে। তো পরিশেষে বলতে চাই, যারা এখানে ট্রেড করবা অবশ্যই ভালো একটা কয়েনের উপর ট্রেড করবা এবং সিজন বুঝে ট্রেড করবা, কারণ বর্তমান অল সিজন, বর্তমান বিটকয়েনের প্রাইস কিন্তু ভালো একটা প্রায় অ্যামাউন্টের রেঞ্জে আছে এবং বর্তমান কিন্তু বিটকয়েনের প্রাইসটা হোল্ড করতেছে, মোটামুটি স্টেবল জায়গায় আছে, $90,000 ভিতরেই আছে। কারণ এইখানে যখন থাকছে তখন কিন্তু বিটকয়েন যখন একটা প্রাইজের উপরে যায় হোল্ড করে, তখন কিন্তু তাদের অল্ট কয়েনটা পাম্প করে, এটা মোটামুটি সবাই জানো। আর যারা না জানো অবশ্যই একটা কমেন্ট করবা যে বিটকয়েন যখন আপ করে যখন হোল্ড করে তখন আসলে অল্ট কয়েনের দামটা কেন বাড়ে। এটা কিন্তু হয় মূলত P2P টু পেয়ার, কি বলে বিটকয়েন টু পেয়ার। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তোমরা যদি চাও অবশ্যই দেখার চেষ্টা করবা। তো বিটকয়েন টু পেয়ার নিয়ে আমি একটা আলাদা একটা ভিডিও করবো, যদি তোমরা চাও অবশ্যই আমাকে বলবা। আসলে বিটকয়েনটা পাম্প করার পর যখন এটা হোল্ড করে নিজস্ব প্রাইজে দামটা কেন বাড়ে, আসলে মূলত এটার কারণেই বাড়ে। তো এটা যারা চাও অবশ্যই একটা কমেন্ট করবা। এবং আজকের ভিডিওটা এটা নিয়েই, হয়তো বা ভিডিওর ভিতরে আমি একবার আপনি বলছি একবার তুমি বলছি, নেভার মাইন্ড, এটা হতেই পারে, স্বাভাবিক। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, বাই, টাটা, সি ইউ, লাভ ইউ অল গাইস।